ট্রান্সফরমার যা বৈদ্যুতিক পাওয়ারকে ট্রান্সফার করে থাকে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে সঞ্চালন ও বিতরণ লাইনে এর গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সাধারণত 6 থেকে 11,000 ভোল্টেজ উৎপন্ন হয়। উক্ত ভোল্টেজকে স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে বৃদ্ধি করে 2,30,000 ভোল্টেজে রূপান্তর করা হয় এবং গ্রিড সাবস্টেশনে পৌঁছানো হয়। উক্ত ভোল্টেজকে আবার পর্যায়ক্রমে স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে কমিয়ে আমাদের বাসাবাড়ি, শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানায় ব্যবহার উপযোগী ভোল্টেজে প্রদান করা হয়। একটি সাবস্টেশনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট হচ্ছে ট্রান্সফরমার। এজন্য একটি ট্রান্সফরমারকে একটি সাবস্টেশনের হার্ট বলা হয়ে থাকে। আজকের এই ভিডিওতে ট্রান্সফরমার নিয়ে যাবতীয় তথ্য আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে এখনও যুক্ত হননি, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্রান্সফরমার কাকে বলে, ট্রান্সফরমার কত প্রকার ও ট্রান্সফরমার কিভাবে কাজ করে এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ট্রান্সফরমার কাকে বলে? ট্রান্সফরমার হচ্ছে এমনই এক প্রকার ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস যা পাওয়ার এবং ফ্রিকোয়েন্সির পরিবর্তন ছাড়া এক সার্কিট থেকে অন্য সার্কিটে ইলেকট্রিক্যাল পাওয়ারকে ট্রান্সফার করে থাকে, অর্থাৎ এক কয়েল থেকে অন্য কয়েলে ইলেকট্রিক্যাল পাওয়ারকে ট্রান্সফার করে থাকে। একটি ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের মধ্যে কোনো প্রকার কানেকশন থাকে না। মূলত ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়ে ট্রান্সফরমার এক কয়েল থেকে অন্য কয়েলে পাওয়ার ট্রান্সফার করে থাকে। ট্রান্সফরমার দুই প্রকার, স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। যে ট্রান্সফরমার লো ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তর করে তাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলা হয়, এবং যে ট্রান্সফরমার হাই ভোল্টেজকে লো ভোল্টেজে রূপান্তর করে তাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলা হয়। ফেজ সংখ্যার উপর ট্রান্সফরমার আবার দুই প্রকার, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এবং 3 ফেজ ট্রান্সফরমার। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার পল্লী বিদ্যুৎ সিস্টেমে ব্যবহার করা হয় এবং 3 ফেজ ট্রান্সফরমার সাধারণত পিজিবি, নেস্কো, ডেস্কো ডিস্ট্রিবিউশন সিস্টেমে ব্যবহার করা হয়ে থাকে। একটি ট্রান্সফরমারের দুই কয়েলের মধ্যে কোনো প্রকার ইলেকট্রিক্যাল সংযোগ থাকে না, মূলত ম্যাগনেটিক্যালিভাবে সংযুক্ত থাকে। ম্যাগনেটিক্যালিভাবে সংযুক্ত থাকার কারণে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়ে মূলত প্রথম কয়েল থেকে দ্বিতীয় কয়েলে পাওয়ার ট্রান্সফার হয়ে থাকে। এখন জানব ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কী। কোনো তামা বা অ্যালুমিনিয়াম তার যখন আমরা পেঁচিয়ে কয়েল তৈরি করি তখন একে সলিনয়েড বলা হয়ে থাকে। কোনো সলিনয়েডে যখন আমরা বৈদ্যুতিক এসি সাপ্লাই প্রদান করে থাকি, উক্ত সলিনয়েডে তখন বৈদ্যুতিক চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে থাকে। প্রথম অর্ধ সাইকেলে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে থাকে, বিপরীত অর্ধ সাইকেলে বিপরীত চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে থাকে। এই পুনরাবৃত্তি প্রতি সেকেন্ডে 50 বার হয়ে থাকে। আবার যখন কোনো কয়েলের কাছে কোনো গতিশীল চৌম্বক আনা হয় তখন উক্ত কয়েলে ভোল্টেজ তৈরি হয়ে থাকে, যাকে ইএমএফ বলা হয়ে থাকে। এখানে শুধুমাত্র গতিশীল চৌম্বক হতে হবে, স্থির চৌম্বক কোনো কয়েলের কাছাকাছি রাখলে হবে না। এই দুই সূত্রের ভিত্তিতে ট্রান্সফরমার কাজ করে থাকে। একটি ট্রান্সফরমারের প্রধান দুইটি অংশ রয়েছে, কোর এবং কয়েল। কোর সাধারণত সিলিকন স্টিল দিয়ে তৈরি করা হয়ে থাকে। ছোট ট্রান্সফরমারের কোর সাধারণত ই আকৃতির হয়ে থাকে। কোরের উপরেই দুইটি কয়েল পেঁচানো থাকে, একটি প্রাইমারি কয়েল, অপরটি সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলের প্যাঁচ এবং সেকেন্ডারি কয়েলের প্যাঁচ কখনো সমান থাকে না। ভোল্টেজের উপর ভিত্তি করে মূলত প্যাঁচ সংখ্যা কম বেশি হয়ে থাকে। স্টেপ ডাউন ট্রান্সফরমারের প্রাইমারি প্যাঁচ সংখ্যা বেশি হয় এবং সেকেন্ডারি প্যাঁচ সংখ্যা কম হয়। মনে করি আমাদের কাছে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার রয়েছে। এর প্রাইমারিতে প্যাঁচ সংখ্যা অবশ্যই বেশি থাকবে এবং চিকন তার থাকবে, এবং সেকেন্ডারি প্যাঁচ সংখ্যা সাধারণত কম থাকবে এবং মোটা তারের হয়ে থাকবে। সহজ ভাষায় বলতে গেলে একটি ট্রান্সফরমারের যে দিকেই ভোল্টেজ বেশি সেই দিকেই প্যাঁচ সংখ্যা বেশি হয়ে থাকে। যখন আমরা ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে বৈদ্যুতিক সাপ্লাই প্রদান করে থাকি তখন ঠিক সলিনয়েডের মতোই ট্রান্সফরমারের প্রাইমারিতে বৈদ্যুতিক চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে থাকে। এই চুম্বক ক্ষেত্রের রেখাগুলি সর্বদা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দিকে প্রবাহিত হয়। ট্রান্সফরমারের কয়েল যেহেতু কোরের সাথে সংযুক্ত থাকে, সেহেতু কয়েলে যে ফ্লাক্স উৎপন্ন করবে তা কোরের মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকে। এই চুম্বক বল রেখা প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে থাকে, কারণ আমাদের সাপ্লাই ভোল্টেজ প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে থাকে। ট্রান্সফরমার কোরের সাথে দুইটি কয়েল একই সাথে সংযুক্ত থাকার কারণে প্রথম কয়েলে উৎপন্ন চুম্বক ক্ষেত্র দ্বিতীয় কয়েলকে গিয়ে কর্তন করে, ফলে দ্বিতীয় কয়েলে ভোল্টেজ তৈরি হয়। এভাবেই কোনো প্রকার ইলেকট্রিক্যাল সংযোগ ছাড়া এক কয়েল থেকে অন্য কয়েলে যে ভোল্টেজ তৈরি হয় একেই বলে ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ইন্ডাকশন। আর এই ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতেই একটি ট্রান্সফরমার কাজ করে থাকে। এর ফলে যখন আমরা প্রাইমারি কয়েলে ভোল্টেজ প্রদান করি, ফলে সেকেন্ডারি কয়েলে অটোমেটিক বৈদ্যুতিক পাওয়ার চলে যায় এবং সেকেন্ডারি কয়েলে সংযুক্ত লোড অন হয়ে যায়। এভাবেই আমরা বৈদ্যুতিক পাওয়ার পেয়ে থাকি। এবার জানবো ট্রান্সফরমার কিভাবে ভোল্টেজ বাড়ায় বা কমায়।
ধরি আমাদের কাছে একটি 240/12 ভোল্টের একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার রয়েছে। এখানে 240/12 ভোল্ট বলতে বোঝানো হচ্ছে প্রাইমারিতে 240 ভোল্ট সাপ্লাই দিলে সেকেন্ডারিতে 12 ভোল্ট পাওয়া যাবে। প্রাইমারিতে যদি 120 ভোল্ট দেওয়া যায়, সেকেন্ডারিতে 6 ভোল্ট পাওয়া যাবে। প্রাইমারি ভোল্টেজকে কমিয়ে যদি আবার 60 ভোল্ট দেওয়া হয়, তাহলে সেকেন্ডারিতে 3 ভোল্ট পাওয়া যাবে। অর্থাৎ নির্দিষ্ট একটি রেশিও অনুযায়ী ভোল্টেজ কমানো হচ্ছে। সকল প্রাইমারি ভোল্টেজকে সেকেন্ডারি ভোল্টেজ দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যাবে একে ট্রান্সফরমেশন রেশিও বলে। সকল ক্ষেত্রেই ট্রান্সফরমেশন রেশিও সমান হয়ে থাকে। এখানে ট্রান্সফরমেশন রেশিও 20 বলতে বোঝানো হয়েছে প্রাইমারিতে কোনো ভোল্টেজ প্রদান করলে সেকেন্ডারিতে তার 20 ভাগের 1 ভাগ ভোল্টেজ পাওয়া যাবে। প্রাইমারিতে যদি আমরা 20 ভোল্ট প্রদান করি, তাহলে সেকেন্ডারিতে 1 ভোল্ট পাওয়া যাবে। এভাবেই মূলত নির্দিষ্ট অনুপাতে ভোল্টেজ কম বেশি করে থাকে। আর এই ভোল্টেজকে নির্দিষ্ট আনুপাতিক হারে কম বেশি করার মূল কারিগর হচ্ছে ট্রান্সফরমার কয়েলের প্যাচ সংখ্যা। পূর্বেই বলা হয়েছে ট্রান্সফরমার কয়েলের যেদিকে প্যাচ সংখ্যা বেশি সেদিকে ভোল্টেজ বেশি। এই ট্রান্সফরমারে সেকেন্ডারিতে যে প্যাচ সংখ্যা থাকবে তার 20 গুণ প্যাচ প্রাইমারিতে থাকবে। সেকেন্ডারি কয়েলে যদি প্যাচ সংখ্যা 100 হয়, তাহলে তার 20 গুণ প্যাচ প্রাইমারিতে অর্থাৎ 2000 প্যাচ সংখ্যা থাকতে হবে। আর সেকেন্ডারি কয়েলে যদি 400 হয়, প্রাইমারি কয়েলে 8000। এভাবেই মূলত প্যাচ সংখ্যা নির্ধারণ করা হয়ে থাকে। ট্রান্সফরমারে প্যাচ সংখ্যা বেশি হবে কি কম হবে, বা কয়েলের তারসমূহ মোটা হবে কি চিকন হবে, এ সকল নির্ভর করে ট্রান্সফরমার কী পরিমাণ পাওয়ার ট্রান্সফার করতে পারবে তার উপর। একটি ট্রান্সফরমার যে পরিমাণ পাওয়ার প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ট্রান্সফার করতে পারে তা কেভিএতে প্রকাশ করা হয়। সাধারণ পাওয়ার কিলোওয়াটে প্রকাশ করা হলেও ট্রান্সফরমার পাওয়ার কিলোওয়াটে প্রকাশ করা হয় না। ট্রান্সফরমার পাওয়ার কেন কিলোওয়াটে প্রকাশ করা হয় না সে নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।